বনি ইসরায়েলের বাছুর পূজা। সামেরি নামে হযরত মুসা আলাইহিস সালামের এক ভাগ্নে ছিল। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদ পার হওয়ার সময় সামেরি তার সঙ্গে ছিল না। সে মিশরে আত্মগোপন করেছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন 70,000 সঙ্গী নিয়ে তুর পাহাড়ে চলে যান, তখন সামেরি গোপনে স্বর্ণ গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করে। বাছুর তৈরির ক্ষেত্রে সে যথেষ্ট পরিশ্রম করেছে, যাতে অতি সুন্দর এবং নিখুঁত একটি বাছুরের প্রকৃতি তৈরি করতে সক্ষম হয়। সামেরি বয়সে অল্প হলেও সে যথেষ্ট সাহসী ও বিচক্ষণ ছিল। যখন ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালামের পেছনে ধাওয়া করে, তখন সামেরি অন্য লোকের সাথে পেছনে পেছনে অবস্থা দেখার জন্য অগ্রসর হয়। ফেরাউন নীলনদ যাত্রাপথে সামেরি দেখল একজন পোশাক পরিহিত ব্যক্তি একটি ঘোড়া চড়ে চারিদিকে ছুটাছুটি করছে। এই ব্যক্তির ঘোড়ার পা যেখানে স্পর্শ করছে সেখানেই সবুজ তাজা ঘাস গজিয়েছে। তখন সামেরি মনে করল এই ব্যক্তি কোনো মানুষ নয়, আল্লাহর ফেরেশতা। তখন সামেরি সেই ঘাসের নিচ থেকে কিছু মাটি এনে তার স্বর্ণ মূর্তির মুখে রেখে দিল। আল্লাহ তাআলার কুদরত মানুষের জ্ঞানের নাগালের বাইরের বস্তু। বাছুরের সেই মূর্তির মুখে সেই মাটি রাখার পর মূর্তি বাছুরটি হাম্মা হাম্মা করে ডেকে উঠল। সামেরি আনন্দে আত্মহারা হয়ে মহল্লায় ছুটল আর বনি ইসরায়েলকে ডেকে বলল, আমার ঘরে আল্লাহ বাছুর রূপে অবস্থান করেছে, তোমরা একে একে সেজদা করে নাও ও জীবনের সকল ক্ষেত্রে মঙ্গল করে নাও। আরো বলল, আল্লাহ আমাকে জানিয়েছেন মুসা যে সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে গিয়েছেন সেই সমস্ত সঙ্গীরা কেউ বেঁচে নেই। হযরত মুসা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে কিনা সন্দেহ। অতএব যে তাওরাত কিতাব নাজিল হওয়ার কথা ছিল তা মুসা আলাইহিস সালামের একটি ধোঁকাবাজি ছিল। তোমরা সেই আশায় তার দিকে তাকিয়ে সময় নষ্ট করো না, ক্ষতিগ্রস্ত হয়েও না। সামেরির কথা শুনে বনি ইসরায়েলের কিছু লোক তারা এসে মূর্তি দেখছে। আসলেই তো বাছুর খুব সুন্দর করে হাম্বা হাম্বা করে ডাকছে। এইভাবে দিন দিন মূর্তি পূজা চলতেই থাকে আর পূজারীদের ভিড় জমতে থাকে। বনি ইসরায়েলের অর্ধেক মানুষ এই পূজায় অংশগ্রহণ করত। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে দেশে এসে সামেরির বাছুর তৈরি ও বনি ইসরায়েলের পূজার কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন। তাওরাত কিতাবের ফলক কাঁধ থেকে রেখে হযরত হারুনের চুল ও দাড়ি ধরে মারতে লাগলো। তখন হারুন বললেন, হে সহোদর ভাই, তুমি বিশ্বাস করো আমি আপ্রাণ চেষ্টা করেও এর কোনো প্রতিকার করতে পারিনি, বরং তারা আমাকে হত্যার চেষ্টা করেছে, তবু আমি তাদের বারণ করেছি। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, কে এই বাছুরের মূর্তি তৈরি করেছে? উত্তরে জানাই, আপনার সম্পর্কীয় ভাগ্নে সামেরি। মুসা আলাইহিস সালাম বললেন, কোথায় সেই বেঈমান? তারপর সামেরিকে মুসা আলাইহিস সালামের কাছে ধরে নিয়ে আসলো। মুসা আলাইহিস সালাম সামেরিকে জুতাপেটা করে অতঃপর জিজ্ঞাসা করলেন, কি দিয়ে মূর্তি বানিয়েছ? সামেরি জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পদচিহ্ন থেকে মাটি সংগ্রহের ঘটনা বললেন। মুসা আলাইহিস সালাম তখন দুই হাত তুলে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, সামেরি না হয় মূর্তি তৈরি করেছে, কিন্তু মূর্তির মুখে জবান কে দিল? উত্তরে আল্লাহ তাআলা বললেন, আমি দিয়েছি। মুসা বললেন, হে আল্লাহ, তোমার কুদরতের রহস্য বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তুমি যেভাবে চাও, যেভাবে পরিচালনা করো, এতে বাধা প্রদানের ক্ষমতা কারোই নেই। তুমি আমার অন্যায় ও অতিরিক্ত কৃতকর্মের জন্য ক্ষমা করো। আল্লাহ বললেন, তুমি বাছুর পূজারীদেরকে হেদায়াতের দাওয়াত দাও। তখন মুসা আলাইহিস সালাম সবাইকে বাছুর পূজার অপকারিতা সম্পর্কে বোঝালেন। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে অনুরোধ করলেন, এমনকি তাওরাত কিতাবের উপর আমল করতে আহ্বান করলেন। আর বনি ইসরায়েলিরা মৌখিক তাদের অন্যায় স্বীকার করলেন, কিন্তু মনে মনে বাছুর পূজার প্রতি আগ্রহ থেকেই গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানালেন, তাদের অপরাধ ক্ষমার দুটি পথ আছে। এক, তারা শূন্য অবস্থায় দেশ ত্যাগ করবে। দ্বিতীয় পথ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গায় সবাই একত্রিত হয়ে তলোয়ার বাজি করে একে অপরকে হত্যা করবে। হে নবী, আপনি আমার উম্মতদের সঙ্গে কথা বলে দুই পথ থেকে একটি গ্রহণ করতে বলুন, না হলে আমি সারা দেশব্যাপী গজব নাজিল করব। মুসা আলাইহিস সালাম সবাইকে একসাথে ডেকে আল্লাহর ফরমান তাদের জানিয়ে দিলেন। বনি ইসরায়েলের লোকেরা ভেবেচিন্তে বললেন, আমাদের কাছে দেশ ত্যাগের চাইতে তলোয়ারবাজি উত্তম। এর 2 দিন পর তাদের মাঝে ঈমানদার ব্যক্তিরা অন্ধকার জায়গায় গিয়ে তলোয়ারবাজি আরম্ভ করল। এইভাবে কয়েক ঘন্টা তলোয়ারবাজি করার পর তাদের তওবা কবুলের ঘোষণা দেওয়া হয়। কয়েক ঘন্টা তলোয়ারবাজিতে 70,000 বনি ইসরায়েল নিহত হয়েছিল। মুসা আলাইহিস সালাম তখন অস্থির হয়ে পড়লেন, আর আল্লাহ তখন বললেন, যারা নিহত হয়েছেন তারা বেহেশত লাভ করার যোগ্য ছিল না, কিন্তু আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে, তাই এখন তাদের জন্য বেহেশত ওয়াজিব হয়ে গিয়েছে। বাকি যারা এই জামায়াতে আসেনি তাদের তাওরাত কিতাব পাঠ করতে বলো এবং তাদের যাবতীয় হুকুম পালন করতে বলো, না হয় তাদের প্রতি কঠিন আযাব আসবে। নবী তখন তাদেরকে আল্লাহ তাআলার ঘোষণা জানিয়ে দিলেন। তারা বলল, আমরা তাওরাত পড়ব কিন্তু মানব না, আর যদি মানি তাহলে পড়ব না।
দুইটির একটি আমরা পালন করব। এতে আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের প্রতি গজব নাজিলের ব্যবস্থা করলেন। বড় বড় পাহাড় উঠিয়ে তাদের চাপা দিয়ে খতম করে দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন। জিবরাইল আলাইহিসসালাম কয়েকশত পাহাড় তুলে বাতাসের সঙ্গে মিশরের আকাশে পাঠিয়ে দিলেন। তখন চারিদিক অন্ধকার হয়ে গেল। এই দৃশ্য দেখে বনী ইসরায়েলিরা তারা ভীত হলেন। তারপর হযরত জিবরাইল আলাইহিসসালাম পাহাড়গুলোকে আরো নিচে নামিয়ে আনলেন এবং তারা স্পষ্টভাবে পাহাড়গুলোকে দেখতে পেল। তারা তখন মুসা আলাইহিসসালামের কাছে বিপদ মুক্তির দোয়া প্রার্থনা করলেন। মুসা আলাইহিসসালাম বললেন, এবারের গজব শুধু আমার দোয়াই হবে না, তোমরা সকলেই আল্লাহকে সেজদা করে সকলে মিলে কান্নাকাটি করো। তারপর সবাই একসঙ্গে মাটিতে সেজদায় লুটিয়ে পড়ল আর আল্লাহকে বলল, হে আমার প্রভু, আমরা তোমার প্রতি ঈমান এনেছি এবং তোমার প্রেরিত তাওরাত কিতাবের আদেশ নিষেধ আমরা পালন করব। বনী ইসরায়েলগণ সেজদায় কেঁদে কেঁদে মাটি ভিজিয়ে ফেলল এবং মুসা আলাইহিসসালামও কেঁদে কেঁদে দোয়া করলেন। আল্লাহ নবীর দোয়া কবুল করলেন এবং পাহাড়গুলোকে সরিয়ে নেয়ার জন্য জিবরাইলকে হুকুম দিলেন। ধীরে ধীরে পাহাড়গুলো সরে যাচ্ছিল আর সবাই অবাক হয়ে দেখছিল। তারপর সবাই উঠে দাঁড়ায় আর স্বস্তি পায়। কিন্তু এরপরেও কিছু কিছু পূজারী সামেরির ঘরে গিয়ে বাছুর পূজা করত। আর এই কথা জানার পর মুসা আলাইহিসসালাম সে বাছুরের মূর্তিকে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেয় আর তারপর তা আগুনে পড়ে ধ্বংস করে দেয় আর পানিতে ফেলে দেয়। সেই সময় একদল পূজারী সেই পানিতে লাফিয়ে পড়লেন এবং পেট ভরে পানি পান করলেন। কথিত আছে, বাছুর ভক্ত যারা পানি পান করেছিলেন কিছুক্ষণ পর তাদের শরীর ভেদ করে এক ধরনের বিষাক্ত ফোঁড়া বের হয়েছিল এবং তারা যন্ত্রণায় মারা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।